হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি আজকে একটা আম সন্দেশ রেসিপি দিয়ে। চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা একদমই স্কিপ করো না। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিও। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে আমার পাশে থেকো। চলো তাহলে রেসিপিটা শুরু করি। আম কিন্তু এবছরের এই সিজনে একদমই চলে যাওয়ার সময় চলে এসছে, তার জন্য ভাবলাম চলো আমের একটা রেসিপি আজকে করে তোমাদের দেখাই। দেখো, আমের রেসিপি অনেকই করি, কিন্তু সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না। তবে আম সন্দেশের রেসিপি আমি আগের বছরে আমের সময়তেও দিয়েছি, তা এবারও আরও এক ধরনের সন্দেশ করে বানাচ্ছি। তাহলে চলো, এখানে আমি 3টে আম নিয়ে নিয়েছি। এটা কী আম আমি না ঠিক জানি না, জানো বন্ধুরা। তা একদমই ছোট ছোটই ছিল। 3টে আম কেটে আমি দেখো খুব সুন্দর একটা পেস্ট করে আমের একটা পাল্প কিন্তু এই যে বানিয়ে নিয়েছি। তারপরে এদিকে চলো ছানা বানিয়ে নিতে হবে। তারপর ফ্রিজে 2 প্যাকেট দুধ ছিল, একদমই ফুল ক্রিম দুধ নেবে, তাহলে ছানাটাও খুব টেস্টি হয় আর বেশ খানিকটা ছানা কিন্তু হয়। আর একদম একটা প্যাকেটে পুরো দুধটা বরফ হয়েছিল, তার জন্য ওরকম। তা খুব বেশি ফোটানোর কিন্তু একদমই দরকার নেই। একবার ফুটে উঠলেই তাতেই কিন্তু ছানাটা বানিয়ে নেবে, তাহলে ছানাটা খুব সফট হয়, খেতেও কিন্তু বেশ ভালো হয়। তা দেখো দুধটা ফুটে উঠেছে। এদিকে আমি ভিনেগার নিয়ে নিয়েছি। একদমই আমার এই কাপটা ছোট্ট কাপ, তা 4 চামচি মতন ভিনেগার নিয়ে নিয়েছি, আর ততটা পরিমাণে জল কিন্তু মিশিয়ে নিয়ে নিয়েছি। তাই একবারে না 2বার 3বারে করে দিয়ে তারপরে আমি ছানাটাকে বানিয়ে নিচ্ছি। দেখো, তা ভিনেগারটা দেওয়ার পরে কিন্তু আমি একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। তারপরে এই যে ছানাটা দেখো একদম কিন্তু হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে। তো এদিকে ছানাটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পরে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে, কেননা যেহেতু ভিনেগার দিয়ে করি তো, তার ভিনেগারের গন্ধটা তাহলে চলে যাবে। খুব বেশি জল ছাকারও দরকার নেই, মানে একদম জল শুকিয়ে নেওয়ার কোনো দরকার নেই। একদম এই ছাঁকনিটার মধ্যেই রেখে জলটাকে আমি করে কিছুক্ষণ রেখে দেবো, তাতেই কিন্তু হয়ে যাবে। তা দেখো ছানাটা নিয়ে চলে আসলাম, একদম জলটা শুকিয়েই গেছে। তা এবার আমি ছানাটাকে খুব ভালোভাবে না মেখে খুব সুন্দর একটা স্মুথ একটা ছানা কিন্তু ডো তৈরি করে নেব। তা দেখো একদম কিন্তু ছানাটা খুব সুন্দর, একদম একদম মুলায়ম সফট একটা ছানার ডো তৈরি হয়ে গেছে। এবার চলো শুরু করি। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ওই দুধের মধ্যে থেকে আমি 3 চামচি মতন দুধ আমি কিন্তু তুলে রেখেছিলাম। তা সেই দুধটাই দিয়ে আমি একটা ক্ষীর বানাবো। আর চিনিটা কিন্তু এই মিষ্টিতে খুব একদম কমই ব্যবহার করেছি, মাত্র ছোট চামচি 3 চামচি মতন চিনি কিন্তু পুরো মিষ্টিটাতে আমি ব্যবহার করেছি। তা এখানে দেখো দুধের একটা ওই 10 টাকা দামের দুধের প্যাকেট, গুঁড়ো দুধের, সেই প্যাকেটটা না আমি খুলে একটু রেখেছিলাম, তার জন্য একটু হাওয়া লেগে গেছে, তাই একটু লামস হয়ে গেছে। তা কোনো অসুবিধা নেই। ক্ষীরটা হয়ে যাওয়ার পরে আমি একটু মিক্সিতে পেস্ট করে নেব, তাতে একদম স্মুথ একটা ক্ষীর কিন্তু তৈরি হয়ে যাবে। তা দেখো এই যে একদম ক্ষীরটা একটু শক্ত শক্ত করেই বানাতে হবে। তাই এই যে ক্ষীরটা কিন্তু একদম হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও শক্ত হয়ে যাবে। এই যে দেখো ক্ষীরটা একদম হয়ে গেছে। এবার ওই ফ্রাই প্যানটাই আমি বসিয়ে দিলাম। তারপরে এই যে আমের পাল্পটাকে কিন্তু ঢেলে দিলাম। এবার পুরো আমের পাল্পটা ঢেলে দিলাম। আমের পাল্পটা খুব ভালোভাবে কিন্তু আমটাকে আগে রান্না করে নিতে হবে। তাই এই সময় আমি আবারও চিনি দিয়ে দিচ্ছি একটু। চিনিটা দেখো একদম ওই যে এই চামচিরই 2 চামচি মতন চিনি দিলাম। যদি তোমরা কেউ মিষ্টিটা বেশি পছন্দ করো তাহলে একটু মিষ্টি দিতেই পারো, তবে খুব বেশি মিষ্টি দেওয়ার একদমই দরকার নেই, যেহেতু আমেতেও বেশ মিষ্টি থাকে। আর কেউ যদি মনে করে আমি একটু বেশি মিষ্টি খাবো তাহলে দিতেই পারো, সেটা যার যার রুচি অনুযায়ী। তাই এদিকে দেখো আমের পাল্পটা কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এবার কিছুটা আম আমি একটু আমের পাল্প একটু তুলে রাখবো পরে গার্নিশিং করার জন্য। তারপরে আমি এই যে ছানাটাকে দিয়ে দিলাম। ছানাটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব অনেকক্ষণ ধরে। একটু গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই কিন্তু এই রান্নাটা কিন্তু করতে হবে, মানে এই ছানার আর আমের পাকটা দিতে হবে আর কি।
তা দেখো যখন এরকম প্যানটা ছেড়ে আসবে তখন বুঝবে একদম কিন্তু পাকটা কিন্তু হয়ে গেছে। আর এই যে আমি একটা থালার মধ্যেই ঢেলে নিচ্ছি, হাত দিয়ে তোমাদের দেখাচ্ছি। এইভাবে যখন দেখবে হাতে একদমই লাগছে না তখন বুঝবে এটা একদম পারফেক্ট একটা পাক এসে গেছে। তারপরে এই যে একটা থালার মধ্যে আমি দিয়ে দিলাম। যদি ওই কোনো ওই যে চৌকো টাইপের ট্রেগুলো থাকে না, ওর মধ্যে করে করলে খুব ভালো হয়। তবে কি বলো তো বন্ধুরা, আমার কাছে ওটা নেই, তার জন্য আমি থালার মধ্যেই করে তোমাদের দেখাচ্ছি। তাই এটা হাত দিয়ে আমি একটা চৌকো টাইপের শেপ কিন্তু দিয়ে নিলাম। তারপরে এটা কাটার জন্য আমি কিছুক্ষণ না ফ্রিজে রেখে দেবো, একটু ঠান্ডা হবে, সেট হয়ে যাবে ভালো। তারপরে এদিকে ছোট একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি। ওই যে ক্ষীরটা বানিয়েছি দেখো কতটা শক্ত হয়ে গেছে। এখানে আমার একটা ভুল হয়েছে জানো বন্ধুরা, যদি একটু এরকম শক্ত টাইপেরই আমি একদম পেস্ট করে নিতাম ভালো হতো। একটু টাইট লাগছে বলে আমি কি করেছি, একদম সামান্য হাফ চামচি মতন একটু লিকুইড দুধ দিয়ে দিয়েছি। ওটাই আমার ভুল হয়েছে দেখো, তার জন্য না এই যে ছড়িয়ে গেছে। আর এটা যদি ওই চৌকো বক্সের মধ্যে দিতাম তাহলে এটাও ছড়াতো না। তবে ফ্রিজে রাখার পরে দেখো একটু জমেও গেছে। তবে আমি ওপর থেকে একটু গুঁড়ো দুধ ছিটিয়ে দিয়েছিলাম যে যদি একটু টাইট হয়, কিন্তু সেটা আর হয়নি। যাই হোক, তোমরা করলে কিন্তু বন্ধুরা এই ভুলটা করো না। আমার ওইটা খুব বড় একটা ভুল হয়ে গেছে, তবে খেতে ভালোই হয়েছে। আমি সেদিন আমার গোপাল সোনার জন্য মিষ্টির দোকানে মিষ্টি কিনতে গেছি, ওখানেই আমি এই মিষ্টিটা দেখেছি, আমের মিষ্টি, ওপর থেকে একটা ক্ষীরের প্রলেপ দেওয়া। সেটাই আমি আজকে তোমাদের বানিয়ে দেখালাম। ভীষণ সুন্দর হয়েছিল জানো বন্ধুরা, সন্দেশটা এত সুন্দর হয়েছে। আমার ছেলে তো বলছে, মা এবার থেকে বাবাকে বলো চাকরি বাকরি ছেড়ে দিতে, তুমি এইভাবে সুন্দর সুন্দর মিষ্টি বা যে কোনো রেসিপি বানাও, এইভাবেই আমরা ব্যবসাটা করি। তাই এই হলো ব্যাপার, এতটাই ভালো হয়েছে খেতে। একটু তোমাদের ভেঙেও দেখালাম। আর এই যে একটুখানি পাল্প তুলে রেখেছিলাম না আমের, সেটা আমি এই যে গার্নিশিং করে দিচ্ছি। এটা একদমই অপশনাল, চাইলে দিতেও পারো, না চাইলে না দিলেও হবে। তবে যেহেতু আমি আম সন্দেশ বানাচ্ছি তার জন্য একটুখানি গার্নিশিং করলাম আর কি। তা কেমন লাগছে অবশ্যই জানিও বন্ধুরা। আর তোমরাও এইভাবে বানিয়ে নাও, ভীষণই সুন্দর হয় খেতে, অসাধারণ হয়েছিল। তোমাদের বারবার বলছি এই টিপসটা ফলো করে একবার এই সন্দেশটা বানিয়ে নাও আম চলে যাওয়ার আগে, দেখবে তাহলে বুঝবে আমি কেমন বলছি। আর এই যে পেছন দিকটা দেখো, দেখতে পাচ্ছ পুরো আম আর ছানাতেই কিন্তু। আর সন্দেশটা ভীষণই সুন্দর হয়েছে, কিন্তু ক্ষীরটা আমার ওই ভুলটা হয়ে যাওয়াতে একটু সাইড থেকে বেরিয়ে গেছে, তাতে কোনো অসুবিধা হয়নি। খাওয়ার স্বাদ কিন্তু একই রকম ছিল। চলো তাহলে আমার গোপাল সোনাকে আগে দিই। যে কোনো এই ভোগের আইটেম কিছু বানাতে গেলে আগে আমি আমার গোপু সোনাকেই আগে দিই, তারপরে সবাই খায়। তা চলো আমার গোপাল সোনাকে আগে দিয়ে দিই। সকালবেলা ভিডিওটা বানিয়েছি, গোপাল সোনাকে আমার সকালবেলা উঠে কি বলো তো, ঘর দুয়ার ঝাড়পোছ করে আগে আমার গোপাল সোনাকে তুলে স্নান টান করিয়ে তারপরে জামা কাপড় পরিয়ে বসিয়ে জল বিস্কুট দিই। তা জল বিস্কুট দিয়েছি, তার সামনেই আমি এই যে সন্দেশটাও দিয়ে দিচ্ছি। একটা তুলসী পাতাও দেবো, তুলসী পাতা ছাড়া তো গোপাল সোনার ভোগ কখনোই কমপ্লিট হয় না। তা চলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার গোপু সোনাকে একদম, এখানে কিন্তু আমার গোপু আছে, আমার মেয়ের আছে, আর পাশে আমার এক বান্ধবীর গোপালও আমার কাছে রেখে গেছে। আমার কাছে কিন্তু সবসময় অনেক গোপাল থাকে, হয়তো ভালোবাসে আসতে। আজ আসি, ভালো।